আমি কাউকে ভয় পাই না। ছোট থেকে যেটা সত্যি সেটা বলে এসেছি, সেটা বলতে কোনোদিন ভয় পাইনি আমি। আজ কেন ভয় পাবো? আমি তো বুঝতে পারছি না তুমি কেন ভয় পাচ্ছ। কেন বুঝতে পারছো না? তুমি আমাকে সাপোর্ট না করে তুমি আমার এগেইনস্টে কথা বলছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ এত কিছুর পরেও এই পরিবার, বিশেষ করে রিদ্ধি, যার তুই ক্ষতি করতে চাইছিস, যার কাছ থেকে ওর স্ত্রীকে কেড়ে নিতে চাইছিস, রিদ্ধি সহ পুরো পরিবার তোকে, আমাকে, শায়নাকে সবাইকে মেনে নিয়েছে। মইনা সবাইকে মেনে নিয়েছে। এত বছর বাদে পুরো পরিবারকে পেয়েছি, আবার তুই এই পরিবার হারিয়ে ফেলবি? হ্যাঁ মইনা, এই মইনা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি পাগলামি করছিস তুই? হ্যাঁ শায়না ঠিক কথা বলেছে, ঠিক বলেছে, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। সেটা খুব স্বাভাবিক নয় কি? স্বাভাবিক নয়? সবকিছু কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে, আমার ভালোবাসা ছিনিয়ে নেওয়া হয়েছে। মা কি করে ভুলে যাবো আমি? তুমি কি করে ভুলে যেতে পারছো বলো? এদের জন্য আমরা এত বছর বাবাকে পাইনি, বাবার সান্নিধ্য পাইনি, বাবার ভালোবাসা কি, বাবার স্নেহ কি আমি পাইনি। মা কি করে ভুলে যাবো আমি? এই পরিবার, এই বাড়ি সবটা তো আমাদেরই ছিল, আছে। তাও কেন আজকে দাঁড়িয়ে এখানে মনে হবে যে আমরা এই বাড়ির অতিথি? কেন ওদের দয়ায় বেঁচে থাকতে হবে আমাদের? কারণ এটাই সত্যি, এটাই সত্যি। মইনা, মইনা তুই ভুলে যাস না, তোর বাবা কিন্তু ক্রিমিনাল ছিল। তোর বাবার জন্য না বুঝে শুনে আমি অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি। মইনা, মইনা তুই তোর বাবার মতো হোস না। মইনা আমি যা ভুল করেছি সে ভুল তুই করিস না। মইনা হাত জোর করছি তোর কাছে, আমি এই পাগলামি বন্ধ করবো। পারছি না মা, আমি ভুলতে পারছি না ঈশাকে। ঈশার ঋত্বিকে যখনই আমি একসাথে দেখছি তখনই আমি শান্ত হয়ে বসে থাকতে পারবো না মা, আমি বসে থাকতে পারবো না। আমি যে করে হোক ঈশাকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবো, কাউকে ছাড়বো না। যে আমার পথে বাধা দেবে কাউকে ছাড়বো না। আর এবার তো এই দুর্ভেদ তাসটা আমার হাতেই আছে না। আজ নয়তো কাল ঋদ্ধি আর ঈশার সম্পর্কে ফাটল ধরবে, আর তখন দেখে নিও ঈশা বাধ্য হবে আমার কাছে ফিরে আসতে। আই সোয়ার মম। দরজা লাগাচ্ছে না দেখছি। কি হলো সকাল সকাল চলে এলি কেন? কি হয়েছে দেখি? ঠিক না থাকার কি আছে? হ্যাঁ ভোরবেলা আর কি হবে? আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। ভোরবেলায় সবাই অলরেডি নিচে পৌঁছে গেছে জানিস তো। তোরা বোধহয় জানিস না এখন ভোর 9টা বাজে। 9টা বেজে গেছে? হ্যাঁ এ বাবা 9টা বেজে গেছে, টেরই পাইনি তো। মা বলছি টের না পাওয়াটাই স্বাভাবিক, খুব ন্যাচারাল। সেটা কেন সেটা আমরা সবাই জানি। তুমি বুঝতে পারছো না যে নিচে কিন্তু অলরেডি সবাই পৌঁছে গেছে। ইনফ্যাক্ট কুণাল বনিও পৌঁছে গেছে। এখনো যদি তুমি নিচে না পৌঁছাও তাহলে মানে লেগ ফুল করার ডিশ প্রিপেয়ার করছে মশলা। না না ছোট পিমনি, আমি ভেরি সরি, বিশ্বাস করো সত্যি বুঝতে পারিনি। অ্যালার্মটাও তো বাজেনি নাকি শুনিনি, জানি না। আরে নিচে সবাই পৌঁছে গেছে মানে তো সবাই চাও চাইছে তার মানে। আরে বাবা অত টেনশন করারও কিছু হয়নি, ওসব ম্যানেজ হয়ে যাবে। তুমি বরং তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমি দেখছি। ঠিক আছে আগে করবো বলছি 9টা বাজে। হ্যাঁ কিন্তু কি করে বাজলো 9টা? আমি তো একটু আগে ঘুমোতে গেলাম। তোমার ব্যাপারটা বুঝতেই পারছি দাদা ভাই, কাল রাতে খুব গভীর ঘুম হয়েছে। আরে হঠাৎ করে এমন ঘুম হলো, ওই দুধটা খেলাম, দুধটা খাওয়ার পরে
দুটো টেস্টটাও কেমন একটু অদ্ভুত টাইপের ছিল। খাওয়ার পরে হঠাৎ করে ঘুম এলো। আমরা এই জন্যই বলছিলাম বুঝলি, মানে ওই দুধটা এক্সচেঞ্জ হয়েছে গ্লাসটা। এই না না কি বলি, এক্সচেঞ্জ হচ্ছে মানে কাজ কি করেছিস তোরা? সত্যি কথা বল কিন্তু। রাহুল মানে রাহুল আবার কিছু বদমাইশি করেছে, খুব স্বাভাবিক। যাই হোক, তোরা টাইম ওয়েস্ট করিস না, তোরা তাড়াতাড়ি নিচে আয়, বাকিটা আমি ম্যানেজ দিচ্ছি। এসো, হ্যাঁ তাড়াতাড়ি করি। রাহুলটা না ম্যাডাম, অবশ্য রাহুল যেটা করেছে খারাপ কিছু করেনি। এই তো এসে গেছে খড়ি দিদির হাতের চা। তুমি বানিয়েছো? হ্যাঁ দাদু, আমি বানিয়েছি। কেন একদিন চা আমি বানাতে পারি না? না না, তো নিশ্চয়ই পারো, তবে সাধারণত দিনের প্রথম চাটা তো খড়ি দিদি বানায়, তাই ভাব। তো সে কোথায়, তাকে দেখছি না তো। সে আসছে বাবা, আসছে। আমি দেখলাম তুমি ঘুম থেকে উঠে গেছো, তাই ভাবলাম আজকে একটু আমিই চাটা বানিয়ে দিই তোমায়। আচ্ছা খেয়ে দেখো তো কেমন হয়েছে। আর দাদু, আমি কিন্তু তোমার খড়ি দিদির মতন করেই চাটা বানিয়েছি, তাই এবার প্লিজ একটু তোমরা দুজন খেয়ে বলবে ঠিকঠাক বানিয়েছি কি বানাইনি। ও দাদু, কি হয়েছে বলো তো? ভালো লাগেনি না চাটা? শুধু ভালো নয়, খুব ভালো হয়েছে, একদম খড়ি দিদির মতো হয়েছে। হবে না কেন বলো তো বাবা? তোমার দুই নাত বৌমাই তো সমস্ত কাজ একদম দায়িত্ব নিয়ে যত্ন সহকারে করে, তাই না? হ্যাঁ, বাড়িতে তো আরো একজন বৌমা এসছে, বাকি দুই দিদির মতো তাকেও তো টুকটুক করে কাজ শিখতে হবে, সবকিছু গুছিয়ে করতে হবে, তাই না? আরে বাবা, ছোট বৌদি সব শিখবে। ওদের তিন বোনকে কোনোদিনও কোনো কাজের জন্য আমাদের তাড়া দিতে হয়েছে? ওরা সব সঠিক সময় করে নেয়। কিন্তু আমার বৌমাটা কোথায়? তাকে তো দেখছি না। আরে হ্যাঁ, আমি ওদের দুজনকে সকালবেলা দেখেছি, ওরা উঠে পড়েছে। কই কেউ নিচে এলো না তো? আরে চলে, ওই তো। এ কি বনি, তোমার তো সকাল সকাল রেডি হয়ে গেলেছে, কোথায় যাচ্ছো? আসলে আমার আজ থেকেই ডিউটি জয়েন করার কথা। ওমা, সে কি কথা বনি? এই তো সবে কাল ফুলসজ্জা মিটলো, আজ থেকে ডিউটি? আসলে শাশুমা, আমাদের প্রফেশনে না খুব বেশি ছুটি নেওয়া যায় না। সে বুঝতে পারছি, কিন্তু বনি দেখো, তুমি নতুন বউ, তুমি এর মধ্যে কাজে চলে যাবে, আর কটা দিন ছুটি বাড়ানো যায় না বলো মা? আসলে আমার দায়িত্বে একটা ইম্পর্টেন্ট কেস আছে, তবে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কাজটা মিটিয়ে চলে আসা। ঠিক আছে, এই থাক 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 হ্যাঁ? শোনো, তুমি তুমি সাবধানে থাকবে, আর খুব সাবধানে কাজ করবে না। আমার কিন্তু খুব ভয় করে। আমার কিচ্ছু হবে না, আপনি একদম টেনশন করবেন না। ঠিক আছে। ও কথা বললে হবে না বনি, একদম হবে না। সারা জীবন তোমার শাশুমা কুনাল বাবা করে কুনালের চিন্তায় অস্থির। সে বৌমার চিন্তা করবে না, ভয় পাবে না, তাকে হয় নাকি? ভয় পাওয়ারই তো কথা বলো। এবারে বউ, স্পেশালি আমার বউ, মানে ওরকম সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রিমিনাল ধরছে, তাদের মাঝখানেই আছে, এতে ভয় লাগবে না? এই দেখো, বনি দিদি এখনো বাড়ির বাইরে পাই রাখলো না, আমার ছোট বৌমার দুশ্চিন্তা করা শুরু হয়ে। বনি, নিন আপনার টিফিনটা। সারাদিন কি খাবেন, কি খেতে পছন্দ করেন সেই ভেবে আমি মিনতির দিকে দিয়ে বানিয়ে রেখেছিলাম। আরে বাবা, আপনি আবার কষ্ট করে এগুলো করতে গেলেন কেন? আমি তো ক্যান্টিনেই খেয়ে নিতে। আজ থেকে কোনো ক্যান্টিনের খাবার নয়, আজ থেকে প্রত্যেক দিন আপনি বাড়ি থেকে টিফিন নিয়ে যাবেন, আর কি পছন্দ করেন সেই বুঝে কিছু একটা বানিয়ে দেবো আমি। আপনি এটা আগে একটু পড়ুন ঋদ্ধিমান, আমি তারপর সবকিছু গুছিয়ে বলছি। কোথায় রাখলাম রিপোর্টটা? কাল রাতে ঋদ্ধিমান বাবুকে দিলাম মনে হলো, তারপর কোথায় গেল?